ফ্রড 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 বাংলাদেশে অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সারা দিকে ফ্রড। বিকজ এই বিজনেসে কোনো মোরালিটি নেই। মোরালিটি প্রত্যেকটা বিজনেসে অনেক ইম্পর্টেন্ট, এবং যদি কোনো পার্সনের মোরালিটি ঠিক না থাকে তাহলে বিজনেসের মোরালিটিও ঠিক থাকবে না। সো ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আরো বেশি, বিকজ অফ ট্রিকি বিজনেস। যে কেউ অনলাইনে একটা ট্রাভেল বিজনেস দাঁড়া করা কিছু কম দিয়ে ডিসকাউন্ট 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 দেন নাই। পার্টনারশিপের অংশে ছিলাম এবং আমাকে এখন পর্যন্ত এটা ডিসক্লোজ করতে দেওয়া হয়নি। আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে ইমেল করছি, আপনাদেরকে জানাইছি লিখিত বিভিন্ন ওয়েতে। আমার কাছে আছে যে আমি বিভিন্ন সময় আপনাদেরকে ইমেল করছি, বাট আমি কখনো ডিসক্লোজেশন পাইনি। এবং আপনি আমার সাথে ডিসক্লোজ করতেছেন না কেন? আপনি এবং বাংলাদেশেই বিজনেস করতেছেন, আপনি কোন রুলসটা ফলো করতেছেন? গভর্নমেন্টের রুলস ফলো করতেছেন? আপনি কি আপনি নিজের রুলস বানান? হ্যাঁ, কোম্পানি নাকি কোম্পানি আইন অনুযায়ী রুলস ফলো করেন 1994 এর? আমি তো দেখতেছি আপনি কোন রুলসই ফলো করেন না। ইউ আর প্লেইং উইথ নো রুলস। পারভেজ ভাই, ওই ড্যানিও আসছে। শুনছি। হ্যাঁ, ওই ড্যানিও আসছে আর কি। ড্যানি হয়েছে যে বাই এয়ার টিকেটের চেয়ারম্যান বর্তমানে। ওকে, গুড, ভেরি গুড। হ্যাঁ, ভালো করতেছে, অনেক 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 সেল টেল বেশ ভালো করছে না? হ্যাঁ, ইটস নাইস। হ্যাঁ, তো এখন আমরা যেই বিষয়টাতে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যে অডিট করছেন, অডিটের পরে যে ইস্যুসটা আসছে সেটা একটু ওকে সহ খুলে বলেন। ড্যানি কি লাইনে আছে? হ্যাঁ, আমি লাইনে আছি ভাই। চিনতে পারছো ড্যানি আমাকে? হ্যাঁ, চিনতে পারছি, চিনতে পারছি। জি, ভালো আছো না? হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। জি ভাই। হ্যাঁ, তো ড্যানি, আমি ওই যে কিছু অডিট করছিলাম এখানে। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলাম এবং অডিটের আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দেশে বিদেশে কানাডাতেও। হ্যাঁ, তো এখানে এসে অনেক অডিট করছি, যেটা নাকি ওই যে হুন্ডির কিছু বিষয় রয়ে গেছে আর কি। হ্যাঁ, যে মানিগুলা হুন্ডি হিসাবে আসছে, যেগুলা গভর্নমেন্ট যেগুলাতে নাকি ইয়ে পায় নাই, যার রেমিটেন্স হিসাবে যে ট্যাক্স গভর্নমেন্ট যে টাকাটা বাংলাদেশে ঢুকলে পাবে আইন মোতাবেক, সেটা কিন্তু আসেনি। হ্যাঁ, যেটা নাকি পিসিতে শো করছে আর কি। কোন সালে? হ্যাঁ, কোন সালে সেটা? সেটা 2022, 2023, 2022-23 সবচেয়ে বেশি। হ্যাঁ, লুৎফেলি ওটা মেইনটেইন করতেন। জি, 21, 22, 23 ওই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিন একা চালাইতো, তখন চালাচ্ছিল। জি, বলেন। ড্যানি, হ্যাঁ, তুমি কি মোর্শেদকে 18 লাখ লোন দিছিলা? মনে নাই ঠিকভাবে। মানে সে যখন কাতার বিজনেস শুরু করে কতবার টাকা নিছে, কতবার টাকা দিছে, তোমার সাথে কোনো কিছু করছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। তোমার সাথে কি তার কোনো মানে তো লেনদেন আছে নাকি? টাকা ভালো লাগলে নেয়, দেয়, এরকমই। তোমাকেও কি বিদেশে বাইরে থেকে টাকা লেনদেন করে? কারণ এই লেনদেনগুলো কিন্তু মানে অনেক জায়গায় হিট করে নাই। হ্যাঁ, এখানে 1000 কোটি টাকা লেনদেন হয়ে গেছে, মানে কয়েকশো না 1000 কোটি টাকা লেনদেন হয়েছে। তো অনেক জায়গায় হিট করে না। এবং তোমার সাথে এখন তোমার সাথে তো লেনদেন আছে কিনা, তোমার সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা, এগুলা একটা মানে মেজর ইস্যু। যখন এটা অডিটর আসবে এবং এগুলো রিপোর্ট করা হবে, তো তোমার সাথে তার পার্সোনাল লেনদেন কি, সে আমি তাকে জিজ্ঞেস করছি, তুমি তাকে লোন দিছো, তার সাথে লেনদেন আছে। এখন তোমারও দুবাইতে ট্রাভেল এজেন্সি আছে, ওর কাতারে আছে। এখন প্রাণবাদ তো তোমাদের হইতেই পারে। এখন হওয়ার মধ্যে তুমি তো আবার ট্রাভেলজুর মালিকানাধীন আসো, মানে এখন পর্যন্ত খাতা কলমে। তো আবার ও একটা কোম্পানির মালিকানাধীন আছে। এখন আমি আসলে এগুলো নিয়ে খুব কনফিউজ যে আসলে একটা এজেন্সির ভিতরে একটা মানুষের লিমিটেড কোম্পানি, আমি জানি ক্যাটাগরাইজ ওয়াইজ একটা লোক কোম্পানিতে থাকলে সে আরেকটা কোম্পানি খুলতে পারে না। হ্যাঁ, তো মানে অফিসিয়ালি ল অনুযায়ী কোম্পানি 1994 এর আইন অনুযায়ী সেটা পারে না। কিন্তু সেটা তো তুমি কাকে বলতেছো? মানে এটা কাকে বুঝাচ্ছ? আমাকে বলতেছো তুমি যে বাইয়ার টিকেটে থাকার শর্তে আমি সরি ট্রাভেলসুতে থাকার শর্তে আমি বাইয়ার টিকেট খুলতে পারবো না, এটা এই প্রসঙ্গে কথা বলতেছো?
না এটা আমি সবার তোমার খালি তোমার ক্ষেত্রে বলতেছি না। প্রসঙ্গটা কি? এই প্রসঙ্গে কথা বলতেছ না অন্য কোন প্রসঙ্গে কথা বলতেছ? এই প্রসঙ্গে না, আমি প্রসঙ্গে বলতেছি যে লেনদেন হইছে, লেনদেনের প্রসঙ্গে। কিন্তু লেনদেন বাদ দাও, লেনদেন আমি কেমনে বলবো তুমি কোম্পানি কি করছো না করছো? এটা চলে মানে এটার সাথে তো চলে আসে, এটা তো বাদ দেওয়া যায় না। আমি কেমনে বলবো? রিপোর্ট যখন টান দিবে সবকিছু বাদ দেওয়া যাবে? তুমি তোমার সাথে যে লেনদেন হইছে, তুমি একা লেনদেন করছো না, আমারে যদি টাইনা নিয়ে আইছো লেনদেনের মতটুকু আমি কেমনে কমু? তুমি হাইপার হইতেছো কেন? আমি একা লেনদেন করি নাই। তুমি তো একা লেনদেন করছো। আমি একা লেনদেন করি নাই। আমার এখানে যে অ্যাকাউন্টেন্ট ছিল, আমি পরবর্তীতে জানতে পারছি তার একটা কাতারে ট্রাভেল এজেন্সি আছে। হ্যাঁ, তোমার দুবাই ট্রাভেল এজেন্সি আছে, বিভিন্ন ভাবে তোমাদের সাথে ট্রানজাকশন। দুবাই, আবুধাবি, ইউএসএ তে ট্রাভেল এজেন্সি আছে, সিঙ্গাপুরে ট্রাভেল এজেন্সি। এই টপিকগুলো বাদ, এই টপিকের মধ্যে হুন্ডিতে চলে আসছে, হুন্ডিতে অনেক টাকা আসছে। তো সেই রিপোর্টগুলোর তো কোনো মোর্শেদকে জিজ্ঞেস করো। আমি কনসার্ন না, বিকজ আমি নাই এখানে। আমি কিভাবে বলবো কি করছো না? তুমি তো অ্যাক্টিভিটিস তোমার মোর্শেদের সাথে, তোমার লেনদেন মোর্শেদের সাথে, তোমার লেনদেন তো। আরে বাবা, মোর্শেদ বাংলা টাকা 50,000 20,000 টাকা নিছে, 50,000 20,000 টাকা দিয়ে দিছে। এইটা হলো মোর্শেদের সাথে, দ্যাটস দ্য অ্যামাউন্ট। না, এখন তো প্রত্যেকটা এখন তো সবাইকে ধরাধরি চলতেছে খুব ট্রাভেল এজেন্সির, বুঝছো? তো আগে প্রিভিয়াস এর লেনদেনগুলো চলে আসে। আমি শুনে খুব বোকা হয়ে গেছি। তুমি 18 লাখ টাকা মোর্শেদকে লোন দিছো। কখন মানুষ মানে এভাবে লোন দেয় আরেকজনকে এই সিচুয়েশনে? বিকজ অফ তার নিশ্চয়ই তার সাথে তার অন্য কিছু আছে বা কোনো কিছু আছে। এখন ট্রানজাকশন তো কয়েক হাজার কোটি টাকা হয়েছে। এখানে তো 1-2 টাকা কোটি টাকা হয় নাই, কয়েক হাজার কোটি টাকা হয়েছে। মোর্শেদকে নিয়ে আসো কনফারেন্সে। মোর্শেদকে আনবো যে মোর্শেদ এখন আছে যে চায়না, সে তো দেখি ওকে কনফারেন্সে আনা যায় নাকি? আমি দেখি। তুমি দেখো, আমি রাখি তাহলে, তোমরা না তুমি কি? আচ্ছা, না আরেকটা জিনিস, তাহলে আমি ড্যানি, হ্যাঁ বলো। এই জিনিসগুলো এখন গভর্নমেন্টের প্রধান কনসার্ন, ঠিক আছে? মোর্শেদের সাথে তো তোমার পার্সোনাল লেনদেন আছে এবং মোর্শেদকে দিয়ে তুমি কাতারে বিজনেস করো। কোনদিন মোর্শেদকে আমি দেখিও নাই এই লেনদেন সম্পর্কে। ওই টপিকের ভিতরে জানা পার্সোনাল লেনদেন কত, কয় টাকা, 2,000 না 3,000 টাকা, এগুলা টপিকের কথা না। কথা হচ্ছে তুমি একবার একটা টপিকের তো মোর্শেদকে লাইনে রাখো যে কি করছে না করছে তোমার কনসার্নে, তুমি এখান থেকে কিভাবে লাভ নিছো, কোন মাসে কত নিছো, কোন টাকা কোথা থেকে আসছে ও বলতে পারো। এখানে আমি তুমি না, আমাদের আইডিয়াই তো নাই। বিষয়টা হচ্ছে ট্রাভেল অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা হাজার কোটি টাকা লেনদেন হইছে। ব্যাংক মানে এটা মানে হুন্ডির টাকা আসছে। এগুলো তো খুব মানে জিনিস। তুমি বলতেছো তুমি কনসার্ন না, তো কনসার্ন তো আমি না, কনসার্ন তো তোমার হওয়া উচিত, কারণ তুমি কোম্পানির চেয়ারম্যান না। তো খুবই ডেঞ্জারাস কাজ করছো দেখি। আমি জানি না তুমি এগুলা জবাব দিবা কি, মানে গভর্নমেন্টকে তুমি এগুলো জবাব দিবা কি এবং কিভাবে কি করবা। এটা একটা সিরিয়াস ইস্যু। আমি তোমাকে অনেকবার বলছি ডিসক্লোজ করো, তুমি কখনো ডিসক্লোজই করো নাই। এখন এই ইস্যুগুলা যে মানে গভর্নমেন্ট পর্যন্ত যাবে, তুমি তোমাকে কিভাবে হ্যান্ডেল করবা, তুমি তোমার ব্যাপার দেখো। আমি কিভাবে আমাকে হ্যান্ডেল করবো, আমি আমার ব্যাপার দেখতেছি, ঠিক আছে? এই জিনিসগুলো আসবে। আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার দেশ ছেড়ে অন্য দেশে শিফট হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি বিকজ অফ দ্য করাপশনস। এত করাপশন, মানুষ টাকার জন্য অনেক করাপ্টেড হয়ে অনেক অ্যাক্টিভিটিস নেয়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের দেশের ল, প্রত্যেকটা দেশ কিন্তু একটা ল দিয়ে চলে। হ্যাঁ, সো আমাদের দেশের ল গুলা স্পেসিফিক না বলতে অনেক ভুল আছে। ফর এক্সাম্পল রুলস অ্যান্ড রেগুলেশনস, হ্যাঁ, আর যে এসসির যে রুলস অ্যান্ড রেগুলেশন তারা ওইটা মেনটেন করতেছে না। সো পার্টনারশিপে বিজনেস করবেন বা কোম্পানি শেয়ার বাজারে এই শেয়ার যাবে, যদি এটাই ঠিক না থাকে তাহলে মানে এটা তো প্রথম স্টেপ যে ঠিক নেই, রুলস নাই। এখন রুলস ছাড়া কিভাবে বিজনেস? আমি তো মানে রুলস এন্ড রেগুলেশন ছাড়া কিভাবে দেশ চলে? বিগত 3 মাসে কতগুলো ট্রাভেল এজেন্সি চলে গেছে, কত 100 কোটি টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন এক একজন আসে এক এক রূপ ধরে। কেউ আসে মানি লন্ডারিং বিজনেস করতে, কেউ আসে হয়েছে যে অন্য বিজনেস করতে, বিকজ অফ তার নিয়তি নাই যে আয়াটাকে পেমেন্ট করবে। আয়াটাতে রেমিটেন্স দিয়ে তারপরে যায়। আয়াটা তো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, সে দেশে আসছে কেন? রেমিটেন্স যাতে আমরা গভর্নমেন্টকে দিতে পারি। আমাদের দেশে হয়েছে যে এমন আপনার সিভিল এভিয়েশন নাই, সো ভিডিও কল দিবে, অন্য অফিসে যা জাস্ট দেখা যেতে
আর ওই অফিসে বলে রাখে ভাই একটা আপনি কতটুক আসলে জাজ করতেছেন একটা সিভিল এভিয়েশন দেওয়ার সময়, একটা সার্টিফিকেট দেওয়ার সময়, এটাও একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, আপনি প্রতি বছর কি আপনি অডিট করেন কিনা, এবং এই ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, মানে আপনি তো মানে ভয় পাওয়ার কিছু নাই, আপনি যখন অডিট করবেন আপনার সবকিছু ঠিক থাকবে, সো আপনি ইউ আর পারফেক্ট। এই জিনিসটা করা আসলে যাবে না, যেটা হয়েছে যে আমাদের দেশের জন্য ক্ষতি। অ্যানালাইসিস গুলো আসলে প্রপারলি হয় না। প্রত্যেকটা জিনিস প্রপারলি যদি হইতো দেশে থেকে বিজনেস করে অনেক শান্তি পাওয়া যেত, কিন্তু এখন দেশটা হয়ে গেছে ফ্রড 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 ফ্রড। সো এত ফ্রডদের সাথে ডিল কেমনে করা পসিবল? এটা থেকে বাইর হয়ে আসার এটা থেকে বাইর করে আসতে হলে সিস্টেম ঠিকঠাক থাকতে হবে, সিস্টেম, হ্যাঁ, রুলস রেগুলেশনস। হ্যাঁ, বাট এগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে ওই দেশ থেকে আমি কেমনে ব্যবসা করব? বেটার না আমার ওই দেশ থেকে মানে স্কিপ করা, বা আমি অন্য কিছু করা। বা আমি তো বুঝতেছি না যে যেখানে আইন ঠিক নেই সেখানে, মানে যেখানে আইনের মধ্যে আবার মানে মানে মানে